ওয়েলকাম টু মাই চ্যানেল লাভ ফর নলেজ। তোমাদের প্রত্যেককে লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাই সুস্বাগতম। তো আজকের আলোচ্য বিষয় তোমাদের সঙ্গে আমি আলোচনা করব এইচএস ভয়েস চেঞ্জ সাজেশান 2023, অর্থাৎ 2023 সালে তোমাদের এইচএস যে ভয়েস চেঞ্জের কিছু সাজেশান বা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তাদের উত্তর নিয়ে। যদিও বলা যায় যে ভয়েস চেঞ্জ কিংবা গ্রামারের কোনো সাজেশান হয় না, তা সত্ত্বেও আমি আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে এমন কিছু প্রশ্ন নিয়ে এসেছি যেগুলো কিন্তু 2023 উচ্চ মাধ্যমিকে যেই ভয়েসগুলো আসার জন্য কিন্তু প্রবল দাবিদার। তো আর কোনো কথা নয়, চলে যাচ্ছি সরাসরি আজকের মূল ভিডিওর প্রথম প্রশ্নে। তো প্রথম প্রশ্ন কি বলেছে দেখো, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। একটু কুইক আমি ভিডিওটা আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব, কারণ অনেকগুলোই প্রশ্ন রয়েছে। তো প্রথম প্রশ্ন, মাই ভয়েস স্টার্টেল হার। তো দেখতে পাচ্ছ এখানে মাই ভয়েস হচ্ছে সাবজেক্ট, আর অবজেক্ট রয়েছে হার, আর স্টার্টেল হচ্ছে মেন ভার, এবং সেই সঙ্গে পাস্ট ইনডিফিনাইট টেন্স সেটি রয়েছে। তাহলে অবজেক্টটা সাবজেক্ট, হার এপাশে এলে সি হয়ে যাবে। তাহলে সি ওয়াচ স্টার্টেল বাই মাই ভয়েস। ওকে, চলে যাব পরের প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, আই আস্কড মাই ফাদার অ্যাবাউট দ্য রেলিভেন্স অফ প্রেয়ার। তাহলে এক্ষেত্রে সাবজেক্ট হচ্ছে আই, মেন ভার্ব হচ্ছে আস্কড, মাই ফাদার হচ্ছে অবজেক্ট। তাহলে অবজেক্টটাকে সাবজেক্ট করবো, সেই সঙ্গে পাস্ট ইনডিফিনাইট টেন্স, সেই জন্য মাই ফাদার ওয়াজ বসাবো, ওয়াজ আস্কড, তারপর যেটা পড়েছিল অ্যাবাউট দ্য রেলিভেন্স অফ প্রেয়ার সেটা বসিয়ে দেবো, বাই আই ছিল মি হবে। তাহলে মাই ফাদার ওয়াজ asked about the relevance of prayer by me. ওকে, চলে যাব পরের প্রশ্ন, দ্য জার ব্রট ফ্রেশ ওয়াটার। তাহলে এখানে এক্ষেত্রে সাবজেক্ট হচ্ছে দ্য জার, মেন ভার্ব হচ্ছে ব্রট, ফ্রেশ ওয়াটার হচ্ছে অবজেক্ট। তাহলে ফ্রেশ ওয়াটার ওয়াজ যেহেতু পাস্ট ইনডিফিনাইট টেন্স ছিল, তাহলে ফ্রেশ ওয়াটার ওয়াজ ব্রট বাই দ্য জার। ওকে, চলে যাব পরের প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, কোশ্চেন নাম্বার 4, ব্রিং হিম ব্যাক। তো এটা দেখতে পাচ্ছ তোমরা প্রত্যেকে যে এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, কারণ এখানে সাবজেক্ট উজ্জ রয়েছে। তাহলে এটা লেট দিয়ে হবে। তাহলে লেট দিয়ে কীভাবে উত্তরটা হবে, লেট হিম, লেট অবজেক্ট, তারপর বি ব্রড ব্যাক, অর্থাৎ বি এর পরে মেন ভার্বের থার্ড ফর্ম। তাহলে লেট হিম বি ব্রড ব্যাক। ওকে, চলে যাব পরের প্রশ্ন, শাট আপ। তাহলে এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে এটাকে কীভাবে করব, ইউ আর অর্ডার টু দিয়ে করব। তাহলে উত্তর কী হবে, ইউ আর অর্ডার টু শাট আপ। ওকে, কারণ এখানে আদেশ করা বোঝাচ্ছি, চুপ করো, আদেশ করা বোঝাচ্ছি, ঠিক আছে। তাহলে ইউ আর অর্ডার টু শাট আপ। ওকে, চলে যাব পরের প্রশ্ন যেটা রয়েছে 6 নম্বর প্রশ্ন, দ্য জার ক্যারিড দ্য উন্ডেড ম্যান ইনটু দ্য হার্ট অ্যান্ড লেড হিম অন দ্য বেড। লক্ষ্য করো এটা রয়েছে একটা কম্পাউন্ড সেন্টেন্স, অ্যান্ড রয়েছে দেখতে পাচ্ছ তোমরা প্রত্যেকে। তো এটাকে কীভাবে ভয়েস চেঞ্জ করবো, খুবই সহজ, লক্ষ্য করো। তাহলে প্রথম সেন্টেন্সটা লক্ষ্য করছো, দ্য জার ক্যারিড দ্য উন্ডেড ম্যান ইনটু দ্য হার্ট। ওকে, এখান পর্যন্ত লক্ষ্য করো, তাহলেই হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে অবজেক্ট হচ্ছে দ্য উন্ডেড ম্যান, তাহলে অবজেক্টটাকে সাবজেক্ট করব, দ্য উন্ডেড ম্যান। তারপর কি হবে দেখো, তোমরা দেখতে পাচ্ছ এখানে কি ছিল, যে দ্য জার ক্যারিড দ্য উন্ডেড ম্যান। তাহলে দ্য উন্ডেড ম্যান যেহেতু পাস্ট ইনডিফিনাইট টেন্স, তাহলে দ্য উন্ডেড ম্যান ওয়াচ ক্যারিড ইনটু দ্য হার্ট, এতটা পর্যন্ত করে দাও। অ্যান্ড তারপরে এখানে কি রয়েছে, লেড হিম অন দ্য বেড। তাহলে অ্যান্ড লেড অন দ্য বেড, এই যে হিমটাকে তুলে দাও, কারণ আমি একবার দ্য উন্ডেড ম্যান বসিয়ে দিয়েছি। তাহলে লেট অন দ্য বেড বাই দ্য জার। তাহলে উত্তর হবে দ্য উন্ডেড ম্যান ওয়াচ ক্যারিড ইনটু দ্য হার্ট অ্যান্ড ওয়াচ লেট অন দ্য বেড বাই দ্য জার। চলে যাব পরের প্রশ্ন, পরের প্রশ্ন কি রয়েছে দেখো, দ্য ম্যান উড হ্যাভ অ্যাটাকড ইউ। তাহলে এক্ষেত্রে সাবজেক্ট দ্য ম্যান, মেন ভার্ব অ্যাটাকড, ইউ হচ্ছে অবজেক্ট। তাহলে উড হ্যাভ থাকলে উড হ্যাভ বিন হবে। তাহলে ইউ উড হ্যাভ বিন, ইউ উড হ্যাভ বিন অ্যাটাকড, অ্যাটাকড হচ্ছে থার্ড ফর্ম, ওটাই বসে গেল, বাই দ্য ম্যান। ওকে, চলে যাব পরের প্রশ্ন, এই ধরনের প্রশ্ন পড়ে থাকে, ইউ ডু নট নো মি, অর্থাৎ এটা একটা নেগেটিভ সেন্টেন্স বা নঙ্গর্থক বাক্য। তাহলে এটাকে কীভাবে করবো, এখানে মি হচ্ছে অবজেক্ট, ইউ হচ্ছে সাবজেক্ট। তাহলে মিটাই পাশে এলে কী হয়ে যাবে, আই। তাহলে আই অ্যাম নট, আয়ের পরে অ্যাম বসে, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে আই অ্যাম নট নোন, KNOWN, নোন। দেখো নোনের পরে কিন্তু বাই বসে না, এটাই কিন্তু আমরা মিস্টেক করে থাকি পরীক্ষাতে। তাহলে নোনের পরে কি বসে, নোনের পরে কিন্তু সবসময় মনে রাখতে হবে টু প্রিপোজিশন বসে। তাহলে আই অ্যাম নট নোন টু ইউ, লক্ষ্য করে করবে এই প্রশ্ন, এই প্রশ্ন স্টার চিহ্ন দিয়ে রাখো। চলে যাব পরের প্রশ্ন, ইউ হ্যাভ অলরেডি বিন আনসার্ড। তাহলে এটা কি করা রয়েছে, এটা দেখতে পাচ্ছ যে প্যাসিভ করা রয়েছে। তাহলে এখানে অবজেক্ট কিন্তু উজ্জ্ব রয়েছে, তাহলে অবজেক্টটা তোমাকে বাইরে থেকে নিয়ে নিতে হবে। তাহলে সামওয়ান ধরে নিয়ে নাও, সামওয়ান ধরে নিতে পারো তুমি। তাহলে সামওয়ান দিয়ে করলে কি হবে, বা এটাই উত্তর হবে, সামওয়ান হ্যাজ, সামওয়ানের পরে হ্যাজ বসে, অলরেডি আনসার্ড ইউ। এটাকে আবার ঘুরে প্যাসিভ করো, দেখো ওটাই আনসার আসবে, ইউ হ্যাভ অলরেডি বিন আনসার্ড বাই সামওয়ান। ওকে, চলে যাব পরের প্রশ্ন, দে ফিল দ্য হলো ফুল অফ লাইট। তাহলে এখানে সাবজেক্ট দে, ফিল হচ্ছে মেন ভার্ব, দ্য হলো হচ্ছে অবজেক্ট। তাহলে অবজেক্টটাকে সাবজেক্ট করো, দ্য হলো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, ইচ ফিল্ড, তারপর যেটা ছিল ফুল অফ লাইট বাই কী ছিল দেখো, বাই দে ছিল, দেম হয়ে যাবে। ওকে, চলে যাব পরের প্রশ্ন, দে অল আনসার্ড হিজ কোশ্চানস ডিফারেন্টলি। তাহলে এক্ষেত্রে দেখো হিজ কোশ্চানস, এটা হচ্ছে অবজেক্ট রয়েছে, তাহলে হিজ কোশ্চানস এটা পাস্ট ইনডিফিনাইট টেন্স ছিল,
সেই জন্য কি বসবে, কোশ্চানস প্লুরাল রয়েছে তাহলে ওয়ার বসবে, হিজ কোশ্চানস ওয়ার আনসার্ড, মেন ভার্বের থার্ড ফর্ম ডিফারেন্টলি, এটা হচ্ছে তোমার বসে গেল যেটা পড়েছিল সেই ওয়ার্ডটি। বাই দেখো অলটা ওখানে পড়েছিল, সেটাকে আমি কি করে দেবো দেখো, অল অফ দেম, মানে দেমের সঙ্গে যোগ করে দিচ্ছি, বাই অল অফ দেম। তার উত্তর দেওয়া হয়েছিল, তার উত্তরগুলো দেওয়া হয়েছিল ভিন্নভাবে, যে অল অফ দেম প্রত্যেকের দ্বারা। ওকে, চলে যাব পরের প্রশ্ন। দেন আই মেড এ মিস্টেক। তো এই প্রশ্নও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, এই যে দেন তোমরা দেখে ঘাবড়ে যাবে অনেকেই, কিন্তু ঘাবড়ানোর কোনো কারণ নেই, দেনটা যেমন রয়েছে দেনটা সাইডে বসিয়ে দেবে। তো মেন যে সেন্টেন্স আই মেড এ মিস্টেক, তাহলে আই মেড এ মিস্টেককে চেঞ্জ করে দাও, প্রথমে দেন সাইডে বসিয়ে দাও, তারপর এ মিস্টেক পাস্ট ইনডিফিনাইট টেন্স ওয়াজ মেড বাই মি। ওকে, চলে যাব পরের প্রশ্ন। মাই আন্ট ইজ মিটিং মি দেয়ার। তাহলে এটা দেখতে পাচ্ছ যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, মাই আন্ট হচ্ছে সাবজেক্ট আর মি হচ্ছে অবজেক্ট। তাহলে এটাকে উত্তর করলে কী হবে দেখো, মিটা এপাশে হয়ে যাবে আই, তাহলে আই অ্যাম, আর কন্টিনিউয়াস টেন্সে একটা বিইং বসে, BEING বিইং, তাহলে আই অ্যাম বিইং, তারপর মিটিংয়ের থার্ড ফর্ম বা মিটের থার্ড ফর্ম হচ্ছে মেট, তাহলে আই অ্যাম বিইং মেট দেয়ার, যেটা পড়েছিল বাই মাই আন্ট। ওকে, চলে যাব পরের প্রশ্ন, 14 নম্বর প্রশ্ন। আই ডিড নট সি ইউ, এটাও কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে আই ডিড নট সি ইউ, ডিড নট থাকা মানে পাস্ট ইনডিফিনাইট টেন্স, তাহলে উত্তর কী হবে, ইউ ওয়ার, এবং সেই সঙ্গে নেগেটিভ ছিল, তাহলে ইউ ওয়ার নট সিন বাই ইউ, তাহলে উত্তর কী হবে, ইউ ওয়ার নট সিন বাই ইউ। চলে যাব পরের প্রশ্ন। আই ফাউন্ড দ্য উইন্ডো। তো এই প্রশ্নটি বিগত সালে কোনো একটি বছরে এইচএসে পড়েছিল, তো খুবই কিন্তু সহজ প্রশ্নটি, একটু বোঝার অসুবিধা হলেই ভুল হতে পারে। তাহলে এখানে আই হচ্ছে সাবজেক্ট, দ্য উইন্ডো হচ্ছে অবজেক্ট, তাহলে দ্য উইন্ডো ওয়াচ। এ দেখো অনেকে যে এই ফাউন্ড আছে না, এটাকে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ধরে নেয়, কিন্তু এটা কি আছে, পাস্ট ইনডিফিনাইট টেন্স আছে। তাহলে দ্য উইন্ডো ওয়াচ ফাউন্ড, ওটাই থার্ড ফর্ম বাই মি। ওকে, চলে যাব পরের প্রশ্ন। ডু ইউ সি এনি অ্যানিম্যালস কোশ্চেন মার্ক। তাহলে এটা কি রয়েছে, একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ রয়েছে। তাহলে তোমরা এই ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখে ঘাবড়ে যাওয়ার কিছুই নেই, কিছুক্ষণের জন্য মনে করো ডুটা নেই, ডুটা নেই মানে কি পড়ে রয়েছে, ইউ সি এনি অ্যানিম্যাল, তার মানে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স একটা সিম্পল। তো এটাকে চেঞ্জ করলে কি হবে, অবজেক্ট যেটা এনি অ্যানিম্যালস সেটা সাবজেক্ট হবে, তাহলে হবে উত্তর এনি অ্যানিম্যালস আর, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, সিন বাই ইউ, এটা হচ্ছে আনসার হবে। তাহলে এটাকে ইন্টারোগেটিভ যেহেতু প্রশ্ন ছিল, উত্তরটাও ইন্টারোগেটিভ করতে হবে, তাহলে আরটাকে আগে দিতে হবে, আরটাকে সাবজেক্টের আগে করে দিলে কি হবে, আর অ্যানিম্যালস সিন বাই ইউ দিয়ে অবশ্যই শেষে কোশ্চেন মার্ক দিতে হবে, এবং এটাই হচ্ছে ফাইনাল উত্তর। তাহলে উত্তর কি হচ্ছে, আর এনি অ্যানিম্যাল সিন বাই ইউ কোশ্চেন মার্ক। ওকে, চলে যাব পরের প্রশ্ন, যে 17 নম্বর প্রশ্ন। ই টু টেক মি সাম টাইম টু ডিসকভার সামথিং অ্যাবাউট হার লুকস। তাহলে এক্ষেত্রে অবজেক্ট কী রয়েছে দেখো, এক্ষেত্রে অবজেক্ট যেটা রয়েছে সেটা হচ্ছে সাম টাইম। তাহলে সাম টাইম যেহেতু উড ছিল, মডাল অক্সিলারি, ঠিক আছে, তাহলে উড বি করে দেবো, তাহলে সাম টাইম উড বি যে টেকেন বাই মি, তাহলে মিটাকে এখানে সাবজেক্ট রূপে আমরা ইউজ করব, মানে সাবজেক্টটাকে অবজেক্টে পাঠিয়ে দেবো, এরকম রূপে ইউজ করব। তাহলে সাম টাইম উড বি টেকেন বাই মি, তারপর যেটা রয়েছে টু ডিসকভার সামথিং অ্যাবাউট হার লুকস, এটাই হচ্ছে আনসার হয়ে যাবে। চলে যাব পরের প্রশ্ন। ফিউ গার্লস ক্যান রেজিস্ট ফ্ল্যাটারি, খুব বিবিআই প্রশ্ন এবং খুবই একটি সহজ উত্তর হবে, কারণ এটি হচ্ছে মডাল অক্সিলারির ভয়েস। মডাল ভার্ব কোনগুলো, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, এগুলো মডাল ভার্ব। তাহলে ক্যান রয়েছে মানে ক্যান বি হবে, তাহলে ফিউ গার্লস সাবজেক্ট, মেন ভার্ব রেজিস্ট, ফ্ল্যাটারি অবজেক্ট, তাহলে ফ্ল্যাটারির পরে কী হবে, ক্যান বি, তারপর মেন ভার্বের থার্ড ফর্ম রেজিস্টেড বাই সাবজেক্ট, ফিউ গার্লস ছিল, তাহলে উত্তর ফ্ল্যাটারি ক্যান বি রেজিস্টেড বাই ফিউ গার্লস। পরের প্রশ্নে মুভ করব, 19 নম্বর প্রশ্ন। হিজ আনসার ফিল্ড মি উইথ এ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুজিয়াজম, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে এক্ষেত্রে অবজেক্ট কী রয়েছে, মি, মিটা এই পাশে এলে কী হয়ে যাবে, আই, তাহলে পাস্ট ইনডিফিনাইট টেন্স রয়েছে, তাহলে আই ওয়াজ ফিল্ড উইথ এ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুজিয়াজম বাই হিজ আনসার, এটা হয়ে যাবে আনসার। চলে যাব পরের প্রশ্ন। হাউএভার অল নেসেসিটিজ ওয়্যার প্রোভাইডেড ফর। তো এটা একটু লক্ষ্য করো, হাউএভার যেমন আছে তেমন বসে যাবে, তাহলে এক্ষেত্রে আমাদেরকে অল নেসেসিটিজ ওয়্যার প্রোভাইডেড ফর, এই যে ব্যাপারটা, তারপর উজ্জ্ব রয়েছে আমাদের যে অবজেক্টটা, সেটাকে আমরা কি করব, ধরে নেব। তাহলে কি ধরে নেব, এক্ষেত্রে আমরা যেহেতু টেক্সট পড়েছি সেখানে আমরা সেখান থেকে ধরতে পারি মিটা, তাহলে মিটা ধরলে কী হয়ে যাবে, আই হবে, তাহলে আই ওয়াজ প্রোভাইডেড ফর অল নেসেসিটি, যেটা হয়ে যাবে আনসার। চলে যাব 21 নম্বর প্রশ্ন। মাই ফাদার কুড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস ইন ভেরি সিম্পল ডাউন টু আর্থ তামিল, এটা হচ্ছে খুব একটা ভিভিআই প্রশ্ন। তাহলে এর উত্তর কী হয়ে যাবে, দেখো সাবজেক্ট হচ্ছে মাই ফাদার, ঠিক আছে, কুড রয়েছে মানে মডাল অক্সিলারি, ঠিক আছে, কুড কনভে বলেছে, ঠিক আছে, তারপর কি বলছে, কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস। ওকে, তাহলে এখানে অবজেক্ট কী রয়েছে, কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস, তাহলে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস কুড বি, তাহলে কুড আছে মানে কি কুড বি, তারপর কী হবে, কনভেট, মেন ভার্বের থার্ড ফর্ম, তারপর যেটা পড়ে রয়েছিল মেন ভার্বের পরে
এদের পরে মানে অবজেক্টটার পরে ইন ভেরি সিম্পল ডাউন টু আর্থ তামিল এটা বসিয়ে দেবো বাই মাই ফাদার, তাহলে উত্তর কী হবে? কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস কুড বি কনভেট ইন ভেরি সিম্পল ডাউন টু আর্থ তামিল বাই মাই ফাদার। মুভ করবো 22 নম্বর প্রশ্ন। দিস ওয়াটার ওয়াচ দেন ক্যারেড হোম ফর ইনভ্যালিডস। তাহলে বুঝতেই পেরেছো যে এটা কি করা আছে, এটা প্যাসিভ করা আছে, তাহলে অ্যাক্টিভে করলে কি হবে? এখানে অবজেক্টটা উজ্জ্ব রয়েছে, তাহলে অবজেক্ট ধরে নেবো আমরা পিপুল, তাহলে পিপুল দেন ক্যারেড হোম দিস ওয়াটার ফর ইনভ্যালিডস, এটা হচ্ছে আনসার হয়ে যাবে। চলে যাব পরের প্রশ্ন, খুবই একটি ভিভিআই প্রশ্ন। তো মাই পেরেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল, এটা কিন্তু প্রায় পরীক্ষায় পড়ে, এই প্রশ্নটিতেও কিন্তু প্যাসিভ করা রয়েছে, তো এটাকে অ্যাক্টিভ করতে হবে। তো আমরা যেহেতু এখানেও অবজেক্ট উজ্জ্ব রয়েছে, তাহলে আমরা অবজেক্টটা কী ধরে নেব? পিপুল, যেহেতু আমরা টেক্সট পড়েছি জানি পিপুল অফ রামেশ্বরম বা পিপুল, তাহলে উত্তর কী হবে? পিপুল রিগার্ডেড, অর্থাৎ পাস্ট টেন্স ছিল বলেই ওখানে ওয়ার এসেছিল, পাস্ট ইনডিফিনাইট ছিল বলে, তাহলে পিপুল রিগার্ডেড মাই পেরেন্টস অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। ওকে, চলে যাব পরের প্রশ্ন, 24 নম্বর প্রশ্ন। হি টেক্স দ্য লিড ইন সামার লাক্সারি, এটাও একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা তোমাদের যে পোয়েম রয়েছে দ্য পোয়েট্রি অফ আর্থ, সেখান থেকে এই লাইনটি নেওয়া হয়েছে। তাহলে এখানে হচ্ছে সাবজেক্ট হচ্ছে হি, আর মেন যেটা অবজেক্ট রয়েছে দ্য লিড ইন সামার লাক্সারি, আর মেন ভার্ব হচ্ছে টেক্স। তাহলে এটাকে পুরোটা নিয়ে চলে আসবো, দ্য লিড ইন সামার লাক্সারি, ওটা পুরোটাকেও অবজেক্ট ধরতে পারো বা তুমি দ্য লিডকে ধরেও করতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে দ্য লিড ইন সামার লাক্সারি অর্থাৎ গ্রীষ্মের বিলাসিতার নেতৃত্বটা, ইজ কী হবে? ইজ বসবে কারণ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স রয়েছে, ইজ, তারপর টেকের থার্ড ফর্ম টেক টু টেকেন, টেকেন বাই হি থেকে কী হয়ে যাবে? হিম হয়ে যাবে। তো এটা হচ্ছে এর আনসার, দ্য লিড ইন সামার লাক্সারি ইজ টেকেন বাই হিম। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম 24টি ভয়েস চেঞ্জ এবং তার উত্তর নিয়ে, যেগুলি কিন্তু এইচএস 2023তে আসার জন্য প্রবল দাবিদার। তো আবারও বলে রাখি যে গ্রামারের যেহেতু কোনো সাজেশান হয় না, তা সত্ত্বেও আমি তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট বাছাই করা প্রশ্নগুলো কিন্তু নিয়ে এসেছি। তোমরা অবশ্যই এগুলো প্র্যাকটিস করবে, যাতে করে তোমরা কী পাবে, এখান থেকে কিন্তু কমন পেয়ে যেতে পারো। এবং এগুলো প্র্যাকটিস করলে কিন্তু তোমরা অনেকটা ভয়েস চেঞ্জে কী হবে, নিজেদেরকে আরও কী করতে পারবে, আরও হচ্ছে ভয়েস চেঞ্জে তোমাদের কাছে সরল হয়ে যাবে। তো সেই সঙ্গে বলা যে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে দেবে, যাতে করে আমার ভিডিওগুলো সবার আগে পেয়ে যেতে পারো। এবং সেই সঙ্গে বারে বারে অনুরোধ তোমাদের যে অবশ্যই তোমাদের প্রিয় বন্ধুবান্ধবীদের সঙ্গে এই ভিডিওগুলি শেয়ার করবে, যাতে করে তোমার মতো করে তোমার বন্ধু বান্ধবদেরও কী হয়, কিছুটা উপকার হয়। তো এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।